সুবহানাল্লাহ। এইবার আল্লাহর আয়েশা বলছেন, আমি আর আল্লাহর রাসূল যখন একসাথে খেতে বসতাম, গিলাসটাতে যখন আমি পানি পান করতাম, যে জায়গাটাতে আমি মুখ লাগিয়েছিলাম, আয়েশা বলছেন ওই জায়গাটাতে আল্লাহর রাসূল মুখ লাগিয়ে পানি পান করেছেন। যে জায়গাটায় আমি মুখ লাগালছি, আল্লাহর রাসূল গিলাসটা নিয়ে ওই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছেন। আল্লাহর রাসূল স্ত্রীকে কত ভালোবাসতেন। আপনারা তো কোনোদিন মনে হয় একটা গিলাসে খাননি ভাই, খেয়েছেন? এখনকার লোক বলছে এইটা গিলাস ছড়াই তো 200টা গিলাস আরো তোমরা মুখ লাগাই দিলেন। যখন ভাত খাওয়া বসছে, খালি রাত আল বানিয়ে দিয়ে তোমরা এলা ভাত খাও, আমরা এলা খাচ্ছ। খেতে লোকছে দুনিয়াটা এমন করছে। হ্যাঁ, এসে এইভাবে ফের খালে মহব্বতটা বাড়বে, নি হবে মহব্বত। আল্লাহর রাসূল ওইটাই হাড্ডি খাচ্ছিল, ওইটা গিলাস ওখান জগৎ মুখ লাগায় পানি পান করছিল, আর আমরা করছি এখানে গিলাসটা চেঞ্জ করা দাও, তোমরা খাই নিলেন। আর নি তো কি করছে বলেন, বাঁধনাটাই পাল্টায় আনো। আর নি তো ভাত তাল দিয়ে দিছে, এমন করছে। এমন করলে হবে নি। আল্লাহর রাসূল বললেন, আল্লাহর রাসূল বললেন যে তোমার স্ত্রী আয়েশা বলছেন আমার চুলগুলোকে ছেড়ে ছেড়ে দিত, আর সিধা করে দিয়া চুড়ি গেছা চুলগুলোকে আল্লাহর রাসূল সিধা করে করে দিত। আপনারা কোনোদিন ওর চুলকে কাংনি করে দিয়েছেন? ওটা কাংনি বলে কি বলেন ওটা? কাংনি বলছে, কাংনি বলছেন তো। কোনোদিন চুলটাকে ছিঁড়ে দিয়েছেন, সিধা করে দিয়েছেন? দেননি। কি দিয়ে মহব্বত বাড়বে ভাই বলেন তো? স্ত্রী আপনার কি দিয়ে সেবা করবেন? তো স্ত্রীটাকে এইভাবে করতে হবে। আল্লাহর রাসূল বললেন, আল্লাহর নবী আর আয়েশা একদিন রাত্রিবেলা দৌড়াদৌড়ি শুরু করলেন। আপনারা দৌড়াইছেন কোনোদিন? দৌড়াননি। কি দিয়া কি করবেন? আপনার আখিরি নবীর উম্মত, আমরা আখিরি নবীর উম্মত, সুন্নাতটা মানতে হবে ভাই। আল্লাহর রাসূল আর আয়েশা একদিন রাত্রে যখন দৌড়াদৌড়ি শুরু করলেন, যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে আল্লাহর রাসূল একটু পিছিয়ে গেলেন, আয়েশা গিয়া গেলেন দূরে, যে যেখানে মানে যাওয়ার কথা ওখানে চলে গেলেন। যাওয়ার পরে আয়েশা খুব খুশি, আয়েশা হাসছে, খুব খুশি, আল্লাহর রাসূলকে আমি হারিয়ে দিয়েছি, আমি জিতে গেলাম, আল্লাহর রাসূল হেরে গেল, খুব খুশ। তার কয়েকদিন পরে আল্লাহর রাসূল বলেন, আয়েশা আজকে চলো একবার ফের দৌড়াদৌড়ি করি, রাত্রিবেলা কেউ যেন না দেখে। রাত্রিবেলা চাঁদনি রাত্রি খুব জোনাক হয়েছে রে ভাই, একদম জ্যোৎস্না রাত। এইবার করেছি আল্লাহ রাসূল আর আয়েশা দৌড়াদৌড়ি শুরু। এইবার যখন দৌড়াতে লেগেছে, দৌড়াতে দৌড়াতে গিয়ে যখন যেখান জায়গাতে দৌড়িয়ে যাবে, ওইখানে আল্লাহর রাসূল দৌড়িয়ে পুরো স্পিডে একবারে চলে গেলেন, আয়েশা পিছে পড়ে গেলেন। আয়েশা দৌড়িয়ে যখন আল্লাহর রাসূলের কাছে গেলেন, আল্লাহর রাসূল তখন করলেন কি, ওই আয়েশাকে কোলে করে নিয়ে একেবারে দিলেন, এক দু পাক ঘুরিয়ে দিলেন। বললে, আয়েশা তোমার মনটা আজকে ভারী, সেদিন তোমাকে আমি জিতিয়েছিলাম মনে জেনে, আজকে তোমাকে হারালাম। যদি আজকে তোমাকে আমি না হারাতাম, তাহলে তুমি বলতে লোকের সামনে যে মোহাম্মদ মানে বয়স্ক হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর তাগুত নাই, ভিতরে শক্তি নাই, ক্ষমতা নাই, আমার একটা বদনাম হয়ে যেত আয়েশা। এই জন্য আজকে আমি তোমাকে দেখে দিলাম আমার ক্ষমতা আছে, আল্লাহ আমাকে এত শক্তি দিয়েছে, 40টা স্ত্রীকে মানে সামাল দেওয়ার, 40টা স্ত্রীকে কন্ট্রোল রাখার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আজকে আমার শক্তি একটু কমেনি, সেদিন তোমাকে মনে জেনে জিতিয়েছিলাম, আজকে আমি তোমাকে হারিয়ে দিলাম। এই বলে আয়েশাকে কথাটা বলে দিল। তো ভাইরে আমার, স্ত্রীর সাথে ভালোবাসা করেন, স্ত্রীর সাথে মানে স্ত্রীটাকে আপনি ভালোবাসেন, স্ত্রীকে কোনোদিন মারবেন না, স্ত্রীকে গালি দিবেন না, স্ত্রীকে কোনোদিন ওর বাপকে গালি দিবেন না, স্ত্রীর মাকে গালি দিবেন না। ওর বাপকে মাকে গালি দিলে 1 বছর আপনাকে ভালোবাসবে না, বলবি না কিছু, কিন্তু 1 বছর আপনাকে ভালোবাসবে না। একটা করে মাছের পিস দিবে আর দিবেই নেই। আর যদি ভালোবাসবেন, এখন খিলাবে, ফের এখন নুকায় রাখবে, তোমার কাল খিলাবে, ফের রাত করে খিলাবে না, বিহানে খিলাবে, এখন নুকায় নুকায় খিলাবে। আর যদি ওর বাপক গাল দেন, মাক গাল দেন, ওর ভাইটাক গাল দিবেন, তোমাকে আর ভালো নিবাসবে। ওই এখন খিলাই ছড়ে দিলে যাও, বুঝলেন? স্ত্রী ডাক ভালোবাসা হবে, বুঝলেন? স্ত্রী ডাক ভালোবাসো, কোনোদিন গাল নি দিবেন, স্ত্রীটার তারিফ করবা হবে। মুই যখন জালসা করে ঘর যাচ্ছি, তো বলি সামনে কয় যে আচ্ছা মুই তো সবজিলা মাংসলা রান্না করে দিছো, তো কেমন কি মজা লাগছে না নি লাগছে? মুই তো জানছো এলাবা, মুই কখনো দেখ, মুই এতে জগো যাচ্ছো, দুনিয়াটাত ঘুমছো, বিহার, বাঙ্গাল, ঝাড়খণ্ড, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল যাচ্ছো, আসাম, ত্রিপুরা, মেঘালয় যাচ্ছো, মানে বহুত রাষ্ট্র, বহুত রাজ্য ঘুমছো, লেকিন তোর আশা কঠিন তরকারি মাজাই নিয়ে আসছে রে, তোর তরকারি খাই দিলটা ভরে এখন। ঠিক আছে মুঝে, হ্যাঁ হ্যাঁ, কয়দিন মাঝে এত খুশি হল, একদম খালি চলে আসে দে আমাকে, চলে আসে উঠাই দেয় যে খাও। তো ওর দিলটা বড় করবো হবে না, কিন্তু জালসা করে অসহায় নিয়ে দিবে।
প্রত্যেকদিন জালসা করবা যাওয়া দিবে, যাওয়া নিয়ে দিবে। তো যে খুনা যাচ্ছি ওর খালি তারিফ করছো। ঠিক 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 ইনশাল্লাহ। তো বাত হল গুন্ডা স্ত্রীর সামনে যাওয়ার তারিফ করা হবে, আর ওহা মরওয়ানি হবে। যে খুনা লোকটার গোসা হয়ে যাচ্ছে ওহা গরু পিটা করে চলে আসে চলে এমন করে মারওয়া হবে বেটি চক। হয়তো নরম দেহের মানুষ, কমজোর মানুষ বেটি চক, এটা কেলার গাছক ডাং হবে না, একটা বেটি চক ডাং হবে একে বাত নাকি? মারলে কিছু বলা পারবে? একটা লোকক ধরে ডাঙাও দি, কেতে তোমার কেতে মাছ টানছেন, একটা লোকক মারো দি, লোক লাখ মারওয়ানি পারছেন, বেটি সব ঘরত যাই ডাঙাছেন, কি হবে ডাঙাইব? মারওয়ানি হবে। আল্লাহ রাসূল বললেন তোমার স্ত্রীকে তুমি ফার্স্ট একবারে বুঝাও, যদি না বুঝে তোমার স্ত্রী তারপরে ওকে কি করো, বিছান টাং বিছনা খান আলোক করে দাও। 2-4 দিন দেখো, 8 দিন দেখো, যদি সমঝা যায় তো সমঝা গেল, নি সমঝিল তো এক্ষুদি মারো, এক্ষুদি মারওয়া হবে। কেমন করে মারওয়া হবে, কিসের বাড়ি মারওয়া হবে? আল্লাহ রাসূল বলেন যে তোমরা যেখানে মারবেন ওখানে মিসওয়াকের বাড়ি মারওয়া হবে, দাঁতলটার বাড়ি। দাঁতল খান তোমার বড় হবে আধ হাত, মোটা হবে কুড় আঙুলের আশা, ইড আঙুলের আশা মোটা হবে, ফের মোটো করে মিসওয়াক কাটে নিয়ে দিন চড়া এমন মারওয়ানি হবে। স্ত্রী ডাক মারওয়া হবে, এখন মিসওয়াকের বাড়ি দাঁতলের বাড়ি মারওয়া হবে। আল্লাহ রাসূল বলেন যে চেহারাটা নি মারেন, চেহারাটা মারা নিষেধ যাক, কইডা ভিল লোকের চেহারা নি মারেন। ইরা আল্লাহ কোরআনত বললেন ইরা চেহারা হচ্ছে সৌন্দর্য, কইডা লোকের চেহারা না মারেন। স্ত্রী লোকের মাথাত নি মারবেন তো বেরেনটা কেরেক হয়ে যাবে, উল্টা পাল্টা বলবা ধরবে, বিরানটা নষ্ট হয়। তো মাথাত নি মারেন, চেহারাটাত নি মারবেন, আর হাতটাত নি মারবেন, খড়া হয়ে গেলে তোমাকে কেসা রুটি পাকায় খিলাবে। পা খানত নি মারবেন তো তোমাকে পানি আনে কে খিলাবে? আগো ভেতে মারওয়া নি হয়, ওখান ইঞ্জিল ছা মরে যাবে। পেছু ভেতে মারওয়া নি হবে, যদি মারেন তো হুকি লাগা মরে যাবে। আর মারবেন কুঠিন এটা বাদ জানেন, ইটা যদি জানবেন তো তোমাকে 500 টাকা লাগবে, মুই বলে দেবো কোনঠিন মারওয়া হবে। ওসব কই যদি দিবেন তো ইনশাল্লাহ মুই বলে দিছো। আর যে বলনু যে বুড়া লোক, বুড়ি লোক, কালো লোক, बैठा लोग जहाँ लंबा छे वहाँ জান্নাতত নিয়ে যাবে, বাউনা बैठा 1.5 ফুট ওইলা লোকও জান্নাতত নিয়ে যাবে, নেংড়া লুল্লা কানা কুতরাও জান্নাতত নিয়ে যাবে, যা দাড়ি বাড়ে গে ওয়াই নিয়ে যাবে। তো মুই বলে দেবো তোমাক জান্নাতত যাবেন না নিয়ে যাবেন ইনশাল্লাহ, খুদি দানলা দিয়ে পাঠাও। মুই 5 মিনিট से 10 মিনিট খালি কালেকশন নিবো, তারপর ফের তোমাকে তাকরির শোনামো। তোমাক আর কই নি মারবে, জিন্দেগিতে নি মারবে, মুই বলে দিছো আজ ইনশাআল্লাহ নি মারবে, মুই বলে দুনো নি মারবে, বুঝলেন? আর মারবাও নি হবে বেটি চট। তোমরা ভুল করিয়েন, তোমরা জানেননি ওখানে শাদি করবার কোনা তোমরা ভুল করে দিয়েন। কি ভুল করেন জানেন? যে কোনা শাদি করবা হবে তো উখুনা তোমাক কি করবে, চলে যাবে কান্টার ভিতরে, হ্যাঁ লে চলে যাবে, টানে টানে লে যায়, ফড়ফড় করে টানতে টানতে লে যায়, ওহার টানবেন খুব জোরে, ওহাই যাতে ডরাই যায়, মকেতে কেনে টানছে, মারে ফেকাবে নাকি না কেনে টানিল, ওখানে টানে লিয়ে যায়, কানটাতে লে যায়, ওর কাপড়া খান মাথার ফেকে দাও, আর এই চুল্লা ধরে এমন করে টানে, বেড় দিয়ে চানে ধরো টানে, ছিঁড়ে যেসে নিয়ে যায়, কিন্তু টানওয়া হয়ে যেসে ছিঁড়ে যায়, মানে ওই ভয় করে লে। একটা দোয়া আছে, দোয়াটা পড়ে ওহাক ফুক দেই দাও, ফুক দে ওহাক ফের হাত খান ধরে এবার ইতমিনান সাত প্যার সাত টানো, টানতে টানতে ঘরত লে যাও, এইবার কেবার লাগাই দে বল জালে, এবার গপ করো যে করবেন করো, হ্যাঁ। কিন্তু উখুনা ওই যে ডর দেখাই দিলেন ওহাক, ওই চুলটা টানে, তোমায় বুড়ি হয়ে মরে যাবে, তোমার ভয় ছে, যখন আর গোসা হয়ে যাবে তোমাকে ফের চুল ছিঁড়বে নাকি? এটা হাদিসের বাদ রে ভাই, বুঝলেন? তো উখুনা কইটা নিয়ে করে ওই তাহলে স্ত্রীলা ডরাছে নি, বেটি ছোলা ডরাছে নি নাকি? এটা করবো হবে, এটা হাদিসের বাদ করবো হবে, লেকিন করছে নি কই, কেসে ডরাবে? তো ডর দেখো হবে, মারবানি হবে বেটি ছ, খালি ডর দেখো, দাঁড়িয়ে মজা মোট কাড়া কাড়া করো, ওসমো নাকি যাবো নাকি ডিম নাকি, খালি এমন করবো, মারবানি হবে, খালি ডর দেখাও, ওসমো নাকি খালি খালি এমন করো, ওসমো ডরাই যাবে। তো এটা বাদ। তো ভাই তোমরা ওসো, মুই দোয়াটা করে দিছো, মুসাফির মানুষ বহুত দূর সে ওসিও ইনশাআল্লাহ। আর তোমরা যাহাই এই যে জান্নাতের কথা বলনু, যে লোক জান্নাতত নিয়ে যাবেন, মুই বলে দিছু, কই বুদ্ধি নিকলাই তুমি আমরা মৌলবিলা সব কই বঠে টোঠে আর কি। তো ইনশাআল্লাহ আর আপনারাও একটু আসেন ভাই, তাড়াতাড়ি করে দেন, দেরি করবেন না ভাই, ফাটাফাট দেন। কে বললেন? গেন্নাবাড়ির মনোয়ার হোসেন ভাই আমার
1000 টাকা দিয়েছে আল্লাহ 100,000 বলে গ্রহণ করা। আল্লাহ আমার গন্না বাড়ির মানর ভাইয়ের জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। হায়াত দ্বারা বাবরি মসজিদ যখন তৈরি করব বললো যে যে যা পারেন যা দিবেন দিবেন, না দিবেন না দিবেন, কিন্তু আমি নিজের টাকায় তৈরি করব বলেছিল। এই যে লোক টাকা দিতে লাগলো, কে 10 খান ইট দিছে, কে 5 খান দিছে, কেউ 2 খান দিছে, কেউ 1 খান দিছে। মুর্শিদাবাদ এই ফারাক্কা মালদা থেকে লোক ইট মাথায় করে যাচ্ছে, মোবাইলে তো দেখছেন সবাই।